পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপি সহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের উপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর হওয়া একটি মামলায় তাদেরকে রবিবার দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুরের ইন্দুরকান্দি উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক জিপি শহীদুল হক পাল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিয়াজ হাসান রাজু। যে আপনারা অবগত আছেন, আজকে আমরা ৫ জনকে অ্যারেস্ট করেছি। তার ভিতরে একজনের নামে ওয়ারেন্ট আছে এবং বাকি যে ৪ জন আছে, আমাদের পিরোজপুরে ২টি নাশকতার মামলা আছে। সেই নাশকতার মামলায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা প্রাথমিক তদন্তে জেনেছি। সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করব। এর মধ্যে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তারা। পরে রবিবার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায় আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। তবে আদালতে তাদের উপস্থিতি টের পেয়ে তাদের গ্রেপ্তারের দাবিতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে মিছিল করেন ছাত্রদল। সালাউদ্দিন সহ অন্যরা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে গ্রেপ্তার হওয়া ৫ জনের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অন্য ৪ জনকে নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান এসপি। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।